হ্যালো ফ্রেন্ডস, তো আমি এখন দাঁড়িয়ে রয়েছে কল্যাণী রোডে। তো এই রাস্তাটা হচ্ছে তোমার ব্যারাকপুর, টিটাগড়, খড়দা, সোদপুর, বেলঘরিয়া, দমদম চলে যাচ্ছে। আর এটা হচ্ছে পানপুর চলে যাচ্ছে। তো আমরা এখন ব্যারাকপুরের দিকেই যাব। তো আমি এসেছি আমাদের এই কেউটার এই রাস্তা দিয়ে। তো এসে এদিক থেকে ঢুকলাম, এই যে আমাদের ইটভাটা। তো এখন আমরা যাব এইদিকেই। এই জন্য এখানটাতে দাঁড়ালাম, যাতে এখানে একটু ভিডিওটা নিতে পারি, তার জন্যই। আর আমি যেই রাস্তা দিয়ে এসেছি, আমাদের বাড়ির রাস্তা দিয়ে, সেটা আর ভিডিও করলাম না। ভাবলাম যে একেবারে মেন রোডে উঠবো, হাইওয়েতে উঠবো, তখন ভিডিওটা শুরু করব। তাই এখন শুরু করলাম। দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে কল্যাণী হাইওয়ে। তো এখন আমরা যাবো ব্যারাকপুরের দিকে। তো চলো যাওয়া যাক। আর কোথায় যাচ্ছি ওখানে গিয়ে তোমরা জানতে পারবে। তো এখন কোনো কথা বলছি না, একদম ডাইরেক্ট রাইড করব। আর সরি, তোমাদেরকে ওয়েলকাম জানাতে ভুলে গেলাম। তো তোমাদেরকে আমার সুস্বাগতম আমার এই চ্যানেলটিতে। তোমাদের সামনে আর একটা নতুন ভিডিও আনছি, সেটা দেখতেই পারবে। রাস্তা দেখো, কল্যাণী হাইওয়ে। এখন বাজে হচ্ছে তোমার 3:58, 4টে। তো বেশ সেরকম ঠান্ডা নেই। আজকের ডেট হচ্ছে তোমার 15 তারিখ। আর ছোটো একটা রাইডিংয়ে বেরিয়েছি, রাইডিং প্লাস কিছু কেনার আছে, তার জন্যই। চলো যাই, দেখা যাবে, তোমরা দেখতে পারবে। আর খুব শীঘ্রই একটা রাইডিং বেরোতে চলেছি, বউ ছেলেকে নিয়েই যাব। আমার এই বাইকেই যাব। আমার নন্দী মহারাজ প্লাস ভীমে চড়েই যাব। তোমরা দেখতেই পাবে, এই নভেম্বরের মধ্যেই বেরোবো। এখানে আবহাওয়াটা খুব সুন্দর, মানে না ঠান্ডা না গরম, একটা মনোরম একটা বেশ ওয়েদার, খুব ভালো লাগছে। এরকম একটা বিকেল খুব সুন্দর লাগছে। আর একটু সূর্য নিচে নামলে তখন একটু ঠান্ডার প্রকোপটা বাড়বে, কারণ ডিসেম্বর মাসে আসতে চলেছে। আর নভেম্বরের মিডলের পর থেকে ঠান্ডা পড়তে শুরু করে। আর এই জায়গাটা হচ্ছে রাউতা এলাকা, শ্যামনগর রাউতা। তোমরা যারা জানো তারা তো দেখতেই পাবে। আর একটা কথা, তোমরা নতুন যারা ভিউয়ার্স আছো, প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করছি, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলো দেখতে থাকো। আগের অনেক ভিডিও আছে, সেগুলো দেখতে থাকো। আর নতুন ভিডিও আসবে, সেগুলো তোমরা দেখতে থাকো। পারলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে নিও। তাতে কি হবে, আমার একটু ভালো হবে। আর তোমাদের কাছে নতুন নতুন ভিডিও আসতে পারবে, ভিডিও আসবে তোমাদের কাছে নিয়ে আসবো, সেটা তাতে তোমাদের মনোরঞ্জন করব ওই ভিডিওটা এনে। তোমরা মনোরঞ্জন করে আমি একটু মুগ্ধকর হব, এই আর কি। তোমাদের আনন্দ দিতে পারবো, খুশি দিতে পারবো। তার জন্যই বলছি, ভিডিওটা একটু দেখো, সাবস্ক্রাইব করো। ম্যাপটা লাগিয়ে নি একটু।
তোমরা এই রোডের মজা নিতে থাকো, আর ততক্ষণে আমি আমার গন্তব্যের জন্য বাইক রাইড করি। সূর্যটাকে দেখছো কি লাগছে? মুসাফির মুসাফির মুসাফির, মুসাফিরটা কোথায়? ওই যে মুসাফির। হ্যাঁ তোমরা এই হচ্ছে মুসাফির। নামো নামো। এবার কোথায় আসবো সেটা বুঝে গেছো, মুসাফির। তো আর কিছু বলার নেই, এবার ভেতরে যাব, দেখবে তোমরা। আমরা নিতে এসেছি রাইডিং জ্যাকেট, আমার ওয়াইফের রাইডিং জ্যাকেট কিনবো। বললাম নভেম্বরে যাব, বেরোবো, তার জন্যই আসলাম আমি ব্যারাকপুরের। এখান থেকেও আসা যেত, এটা হচ্ছে লালকুটির দিক দিয়ে পড়বে। আমার এখান দিয়ে হাইওয়েটা কাছে, এই জন্য হাইওয়ের এখান দিয়ে আসলাম। চলো এবার যাই। এটাকে ডবল স্ট্যান্ড করে রাখলাম, সেফটি থাকবে। তো বন্ধুরা, তো আমরা গিয়েছিলাম তো রাইডিং জ্যাকেট কিনতে, সে তো দেখতেই পেরেছিল মুসাফির থেকে, তা নিয়ে এসেছি। তা আমরা ওখানে আর পরে সেসব ভিডিও করিনি, ঠিক আছে, ভিড় ছিল একটু। ভাবলাম কিনে নিই, ওখানে ফিটিং ফাটাং করে দেখে নিয়ে দুজনের সাইজ অনুযায়ী। তা হলাম যে এই যে ফিট যে হয়েছে তোমাদেরকে তো দেখাতে হবে, তার জন্য হলাম বাড়ি গিয়ে ভালো করে তারপর দেখাবো। চলো এবার দেখাই। আমরা শুধু আপারটাই নিয়েছি, লোয়ারটা নিইনি, কোনো বাজেট কম, তো বাজেট অনুযায়ী চলতে হবে, সে বুঝতেই পারছো। তা ওয়াইফের জন্য এইটা নিয়েছি, ওর দেখে নাও, এটা হচ্ছে রাইনক্সের। একবার পরে দেখে নাও, একটু পরো, দেখাও একটু দর্শকদের কেমন লাগছে। ভালো লাগছে? হ্যাঁ এটাই ভালো লাগছে, যতগুলো দেখিয়েছে তার মধ্যে এটাই সব থেকে ভালো ছিল, মানে ফিটিংসটা এটা সব থেকে সুন্দর। পরো নিজে নিজে। দেখো একটু দেখাও সামনে গিয়ে পুরো। পুরো একদম ফিট, আর্মর টার্মর সব আছে এই জায়গাতে, শোল্ডারও আছে, পড়লে বাঁচে যাবে। হ্যাঁ আলাদাভাবে আর নি গার্ড নিতে হবে না, এলবো আছে। বিশাল ভালো লাগছে আমার মাকে। আরে এটা কি? এটা নি? না এটা হচ্ছে এইখানটাতে এসে করার জন্য, লাগানোর জন্য। এটা কি স্যার? এই জায়গাটা কেন? না কেন?
সরে যায় হচ্ছে একটু। কিছু জিনিস সুন্দরতার জন্য এটার ফিটিংসটা খুব সুন্দর। বলো কেমন হয়েছে? এটা দারুণ লাগছে। এটা হচ্ছে সাইজ হচ্ছে L এল সাইজ। এল সাইজে ওর গায়ে ঠিক আছে। এরপরে যদি ভেতরে যদি লাইনার টাইনার পরে পাতলা আছে, তবুও মোটামুটি শীতকালে চেপে চুপে পরা যায়, ঠিক আছে। আমার মতে হয় শীতকালে চেপে চুপে পরা যায়। এর উপর দিয়েও কী হয়েছে, একটু স্লিমের মধ্যেও আছে, উপর দিয়ে আবার নতুন যদি পারে আলাদা কিছু সোয়েটার পরতে পারবে, ওই যেটা গরমের কিছু পরা যাবে। কিন্তু এর ভেতর থেকে একটা থার্মাল পরা যাবে, আরামসে পরা যায়। শীতকালের মধ্যে যত চেপে থাকবে শরীরের মধ্যে তত গরমটা বেশি হয়। আর ঢিলা ঢালা পড়লে বেশি এসে, কারণ বলো তো তখন হাওয়াটা অনেকটা ফাঁকা থাকে, তো হাওয়াটা পাস করার জায়গা, হাওয়া পাস করার জায়গা না থাকলে তাহলে গরমটা শরীরে থাকে। কারণ হাওয়া পাস হলে শরীরে গরমটা বের করে নিয়ে চলে যাচ্ছে না। এর জন্যই বলে যত স্কিন টাইপ ফিটিং পড়ো। এখানেও সাইডে এল ইসে দিয়েছে, যে ভেলকো টাইপ দিয়েছে, এটাকে টাইট করে রাখার জন্য, অসুবিধা নেই, কারণ টাইট করে নেয়। অ্যাকচুয়ালি এক্সেলটা কি হচ্ছিল, আমার অনেকটা লুজ হচ্ছিল, মানে হাওয়াটা ভালো মতো পাস হতো ভেতরে যা কিছুই পরতাম। আর এগুলো পরে খুব হেভি জিনিস তো পরাও যায় না ভেতরে, কারণ এটাই এত বেশি হেভি, আর এর ভেতরে আমি আরও খুব বেশি হেভি পরতেও পারবো না, তাই না বলো? এটাই অনেক ভারী। এর ভেতরে ভারী হচ্ছে এই যে আর্মরের জন্য ভারী থাকে। এর ভেতরে যদি অনেক মোটা জিনিস কিছু পরে নিই আর নিজেরই একটা ব্রিদিংয়ের কষ্ট হবে, এই জন্য এটাই ভাবলাম। দাঁড়াও আমি একটু এবার আমারটা পড়ি, আমারটা দেখো কেমন লাগছে মিয়া বিবিকে। দুজনেরই একটু গ্রিন কালার টাইপের দেখে নিয়েছি, যাতে সেম দেখে নিয়েছি, একটু ম্যাচিং হয়, কিন্তু কোম্পানি আলাদা। কালারে ম্যাচিং হলেও কি কোম্পানিতে মিলবে না, কোম্পানি আলাদা। আমার রাইনক্স আছে। হ্যাঁ, রাইনক্স, আর আমারটা হচ্ছে লন রেঞ্জারের। এটার প্রাইসটা বেশি আমারটা। ওটা বেশি, ওটা 5,000 কত যেন নিচে, যাই হোক আমি দেখে বলে দিচ্ছি। আর এটা 4,000 সামথিং। না, আমার এটা 6,000 নিয়েছে, 6,200। আমার ছেলেও গেছিলো, যদি ছেলেরও থাকতো তাহলে নিয়ে নিতাম বাচ্চাদের কিডসের জন্য। দেখো লাগছে সেম। দাঁড়াও, পাশে দাঁড়াও, এদিকে দাঁড়াও, ম্যাচিং একদম গ্রিন করে মনে হচ্ছে না, এটা নিচে আর তোমারটা উপরে। সেটা ঠিক আছে। এবার মনে হবে যে পুরো এক। আর আমি আলাদা হয়ে থাকবো। এটা তুমি আমাদের মাঝখানে থাকবে। এটা ওর অনেক দিনের শখ ছিল, কবে কিনবো। আর এটার ভেতরে একটু লুজ দেখে নিয়েছি, ভেতরে যাতে আমি সোয়েটার পরবো বা লাইনার ঠানার পরলে আমার একটু নিতে হবে, আরো একটু টাইট হয়ে যাবে। আর যেহেতু তুমি গাড়িও চালাবে একভাবে, একটু লুজ না হলে পুরো টাইট নিলে অসুবিধা হবে, কষ্ট হবে। টাইটিং এর জন্য টাইটিং এর জন্য তো অ্যাডজাস্টেবল আছে। হ্যাঁ, ভেলকো তো দিয়েই দিয়েছে। মায়েরও আছে। আমার আর লাগবে না, আমার পুরো ফিটিংস ঠিক আছে। ভেলকো দিয়ে দিয়েছে, অসুবিধা নেই। ভেলকোগুলোর কাজ হচ্ছে সব এবার লাগবে টাইট না। করে নেওয়া যাবে এরকমভাবে, যার যেরকম আছে। বাস মনটা খারাপ হয়ে গেছে, শুধু ছেলেটার পেলাম না, তাই না? হ্যাঁ, ছেলেটার হলো না। বলো এবার কেমন লাগছে দুজনকে, কমেন্টে জানাবে কেমন লাগছে। আর আমরা খুব তাড়াতাড়ি একটা রাইডে বেরোবো, এর জন্য নিয়ে নিয়েছি। এই নভেম্বরে বেরোচ্ছি, বেশি দিন নেই, হয়তো পরের সপ্তাহতেই বেরোবো। এর জন্য নিলাম, জাস্ট উপরটাই নিয়েছি, লোয়ারটা নিয়ে নিই। ওগুলো আস্তে আস্তে নেবো, একেবারে তো সব কিছু হয় না। আস্তে আস্তে করে প্রত্যেকটা ট্যুরের আগে একটা করে জিনিস নেওয়া হচ্ছে, তাই না? এটা মনে হয় না, এটা একটু পড়লে মনে হবে যে হ্যাঁ একটু সেফটি মনে হবে, যে পড়লেও কোনো কিছু কী বলতো, আমাদের বেশিরভাগ পড়লে তো আমাদের এইগুলোই বেশি ডিফেক্টেড হয়, ঠিক আছে। তারপরে এইসব কাঁধ, তারপর পিঠ, এগুলো শোল্ডার টাইপ, যাতে ঠাকুর করে যাতে এইসব না হোক, কারোর না হোক, এগুলো একটা সিকিউরিটির জন্য পড়া, সাবধানতা, এই জন্যই। তো কেমন হচ্ছে এই দেখো পেছনটা, দেখে রাখো। তো এবার বলে দিয়ে, এটার দাম নিয়েছে, এটা মুসাফির থেকেই নিয়েছি। এটা 6,200, এটা আমার এটা 5,000 নিয়েছে, ঠিক আছে। আর এটা 6,700, কিন্তু কমিয়েছে, অ্যাকচুয়ালি 6,200 নিয়েছে। 6,200, আর এটা 4,500 টাকার মতো নিয়েছে। যাই হোক, টোটাল আমাদের কাছ থেকে 11,000 টাকা আমাদের পে করতে হয়েছে। 11,000 টাকা, 11,900 হয়েছে সামথিং, টোটাল 11,000 টাকা আমাদেরকে দিতে হয়েছে। যেহেতু এটা ওয়ারেন্টির মধ্যে আছে, তো আর যা প্রাইস সেই প্রাইস অনুযায়ী সেটা দিয়েছে, নালে এটা একটু বিলের মধ্যেও সেটাই করে দিয়েছে, নিয়েছে কম। এটা অসুবিধা হবে না, যেটা ফিক্সড প্রাইস সেটাই লিখেছে।
আর এখান থেকে আমাদের টোটাল 11,000 নিয়েছে, বলেছে ওটা রেখে দিতে ফিজিক্যালি বিলটা, যেহেতু ওয়ারেন্টির ওয়ারেন্টির মধ্যে মধ্যে আছে, তাই ওরা যেটা এটার প্রাইস অ্যাকচুয়াল প্রাইস সেটা লিখেছে। আপনাদেরও সেরকমই নেবে, যেটা কমাবে, তাই না? অ্যাকচুয়াল প্রাইসটা নেবে না। চলো এবার একটা ফিলিংস হচ্ছে রাইডিং চলো এবার তোমাদের শেষে যখন যাব ঘুরতে তখন আবার দেখা হবে। তো এতক্ষণের জন্য টাটা।